أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم নাহমাদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ পবিত্র জুমার দিনে মুসলমানদের প্রথম করণীয় কাজ কি জুমার নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ জুমার নামাজ আমাদের নবীর নামাজ জুমার নামাজ এখন যদি জুমার নামাজ যদি কেউ না পড়ে ভাই তাহলে সবচেয়ে বড় গুনাহগার না অন্তত সপ্তাহের সবচেয়ে বড় গুনাহগার কিন্তু জুমার নামাজ না পড়লে প্রতিদিনের সবচেয়ে বড় গুনাহগার সে ফজর নামাজ যে না পড়ে দেখেন আর সপ্তাহের গুনাহগার সবচেয়ে গুনাহগার ব্যক্তি হলো সে জুমার নামাজ না পড়ে আবার প্রতি উক্তের মধ্যে যেমন ফজর উক্ত তখন ফজর উক্তের গুনাহগার আবার একজন আছে না যে ফজর উক্তের গুনাহগারকে যে ফজরের সুন্নত বলে কিন্তু ফরজ জামাতে শরীক হইল না অর্থাৎ যারা যে কোনো উক্তি সেটা হইতে পারে জোহর হইতে পারে আসর হইতে মাগরিব হইতে পারে সে হইতে পারে দেখেন অর্থাৎ জামাতে শরীক হইল না কিন্তু বাড়িতে শরীক হইতে চেষ্টা করলে কিন্তু পারতো বা পারে কিন্তু তারপরে হয় না বলা হয়েছে দেখেন অনেকে দেখেন ইসলামে তো এটা বলছে যে তোমরা যদি আয়সা দেখো মসজিদে চেষ্টা করছো জামাতে শরীক হওয়ার জন্য আয়সা দেখো জামাত হয়ে গেছে গা তবু তুমি জামাতে সব পেয়ে যাবা ইসলাম বলছে কিন্তু এটা দেখেন কিন্তু চেষ্টাই করে নাই আসি নাই সে কি জামাতে সব পাইব সে কি চেষ্টা করছে তাহলে তো বলছে ঘরে নামাজ পড়লে এক রাকাত এক নেকি হবে আর মসজিদে বলে ২৭টি কি ২৫ থেকে ২৭টি কি মসজিদে পড়লে যেরকম তা জামাতের সহিত এই জন্য পড়তে হবে তো জামাতের সহিত এই জন্য সবার পড়ার দরকার আছে কিনা নামাজ ঠিক আছে না তো আমরা সবাই জামাতের সহিত নামাজ পড়বো একা একা কেউ নামাজ পড়বো না ঘরে একা একা পড়বো না আবার রাসূল ইসলাম বলছেন যে কেউ যদি জামাতে শরিক না হলো ঘরে একা একা আদায় করে নিল ঘরে আদায় করে নিল তাহলে আমি এক যুবকদের আদেশ করি সেই জন্য ডিজেল তেল বা কেরোসিন তেল দিয়ে লাকড়ি দিয়ে জ্বালাইয়া তার ঘর বাড়ি আগুন দিয়ে পুড়াই দেই এক যুবকদের আদেশ করি সেজন্য ঘর বাড়ি তাদের আদেশ দিয়ে ঘর বাড়ি জ্বালায় পোড়াই দেই রাসূল ইসলাম এরকম তার রাগ উঠতেন এরকম তার ঘর বাড়িকে জ্বালায় পোড়াই দেয় ঠিক আছে রাসূল ইসলামের রাগ হইতো তাহলে জামাতে শরীক হইতে হবে কি না ইনশাল্লাহ তাহলে এই জন্য কেউ জামাত ছাড়বো না জামাত ছাড়া কেউ নামাজ পড়বো না ইনশাল্লাহ ঠিক আছে না আর নামাজের মাসলাও কিন্তু জানতে হবে শুধু জামাতে শরিক অনেকে জামাতে শরিক হয়েছে কিন্তু কিছু শিখার চেষ্টা করে নাই সেও কিন্তু আবার তত ভালো মুক্তাদি হইল না দেখেন একজনে নিয়মিত মসজিদ যাইতেছে কিন্তু তার নিয়মিত ভুল হইতেছে অর্থাৎ মসজিদ যাইতেছে যে কোনো একটা ইমাম সাহেব ভুল ধরতে পারতেছে মুয়াজ্জিন সাহেব ভুল ধরতে পারতেছে কারি সাহেব ভুল ধরতে পারতেছে যে কোনো একটা মসজিদের সভাপতি ভুল ধরতে পারতেছে মসজিদের সেক্রেটারি ভুল ধরতে পারতেছে মসজিদের ক্যাশিয়ার ভুল ধরতে পারতেছে যে কোনো মসজিদের যে কোনো একটা মুক্তাদি মহল্লার যে কোনো একটা মুরব্বী নিজের আপন ভাই বড় ভাই নিজের পিতা ভুল ধরতে পারতেছে নিজের চাচা ভুল ধরতে পারতেছে এমনকি নিজের আত্মীয় স্বজন নামাজ পড়তে বেড়াইতে আসছে তার সাথে গেছে সেখানেও ভুল করছে দেখেন অনেকে ভুল করে কি না অর্থাৎ তার ফুবাজি আসছে মামা আসছে খালু আসছে
তা জামাতে গেছে পরে ওই খালুর সাথে সামনে, মামার সামনে, ফুফাজির সামনে ভুল ভুল করছে, বেয়াদবি করছে। তাহলে তাহলে তার ভুল হইছে না? দেখেন মসজিদের নিয়মকানুন আদব কায়দা শিখে নাই, তাহলে ভুল করছে না? তো এগুলা মসজিদে শুধু গেলেই হবে না, আবার ইমামের অনুসরণও ঠিকমতো করতে হবে। তারপরে মসজিদে সমস্ত নিয়ম কানুন মানতে হবে। যেমন মসজিদে যত নিয়ম ২ রাকাত নামাজে ২,০০০ মাসলা আছে, সমস্ত মাসলা জানতে হবে। একটা এক 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 করে জানতে হবে। মানে একবারে তো সব জানতে পারবেন না, একটা একটা করে জানতে হবে। এক সপ্তাহে ১ম দিন একটা মাসলা জানলেন, তারপর আরেকটা জানলেন। এমনি জানার ইচ্ছা থাকলে ভাই সবই জানা যায়। দেখেন মানুষ করার যে ইচ্ছা থাকলে আশা পূরণ হয়, ঠিক আছে না? অর্থাৎ জানার ইচ্ছা থাকলে কেউ নামাজ পড়তে পড়তেই ভাই অনেক মাসলা জেনে নিতে পারে। দেখেন মাদ্রাসায়ও পড়তে হয় না, হুজুর হইতে হয় না। দেখেন অর্থাৎ পিছে নামাজ পড়ছে মুক্তাদি, অনেকে দেখেন পীরের মুরিদ হয়ে কি অনেক অনেক আমলদার হয়েছে না? দেখেন আবার অনেক ইমাম সাহেবের সোহবতে থাইকেও কি অনেক ভালো মুক্তাদি হয়েছে না, নামাজি পরেজগার হয়েছে না? দেখেন এজন্য ইমাম সাহেবের সাথে থাইকা অনেকে মুয়াজ্জিনের সাথে বন্ধুত্ব করে থাইকা, কারি সাহেব, হাবেজ সাহেবের সাথে বন্ধুত্ব করে থাইকা, সোহবতে থাইকা দেখেন অনেকে ভালো নামাজি, পরেজগার, রোজাদার হয়ে গেছে। দেখেন আমলদার হয়ে গেছে কিনা? দেখেন এজন্য ভালো ভালো আলেমের সোহবতে থাকতে হবে, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, তাদের কথা মতো চলতে হবে, তাদের সাথে চলাফেরা করলে কি বলে, কি না বলে, কি মাসলা বলে, ওগুলা মন দিয়ে শুনতে হবে, জানতে হবে। আবার দু একটা যদি কোনো জানার ইচ্ছা থাকে প্রশ্ন করতে হবে যে আমি এই জিনিসটা, হুজুর এই জিনিসটা এমনে কেমনে হবে, তাই তো আপনি জেনে গেলেন। একটা জিনিস জেনে গেলে তো আপনার জানা হয়ে গেল। দেখেন একটা জিনিস জানলে কিন্তু জানা হয়ে গেল। কিন্তু আবার ডিস্টার্ব করা যাবে না। ইমামকে ডিস্টার্ব করলেন, মুয়াজ্জিনকে ডিস্টার্ব করলেন, কারি সাহেবকে ডিস্টার্ব করলেন, হাবেজ সাহেবকে ডিস্টার্ব করলেন, তাহলে তো আবার আপনি এক প্রকার আবার বেয়াদবি হইলেন। দেখেন ডিস্টার্ব করে জ্বালা যন্ত্রণা করে শেখা যায় না। ওস্তাদদেরকে, বাবা মাকে যেমন জ্বালানো যায় না, ওস্তাদকেও জ্বালাইতে ইসলামে না বলছে, ঠিক আছে না? ওস্তাদকে জ্বালান যাব না, জ্বালায় কিছু শিখা যাব না, ঠিক আছে না? জ্বালায় যদি কেউ যদি জ্বালায় কিছু শিখতে চান তাহলে তারা শিখতে পারবেন না। উল্টো আপনার নিজের দুইটা কথা শুনাই দিব যে আপনি পরে বলেন, আপনি কথা কথা কম বলেন। ঠিক আছে, কথা বলেন, আপনি কথা কম বলেন। আপনি আপনি এখন বলেন আপনি পরে আসেন, একটু পরে আসেন। ঠিক আছে, আপনি একটু পরে আসতে বলবে, একটু আপনি পরে আসেন, বা একটু কথা কম বলেন, ধমক দিবে, আপনি ধমক দিবে। দেখেন এই জন্য কেউ জ্বালায় কোনো ওস্তাদের কিছু শিক্ষা অর্জন করা, আদায় করা যায় না। দেখেন ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।